এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ে আমরা পাঠদান করব। আমরা শিখব বাংলা বিষয়ের একটি কবিতা সম্পর্কে। তবে উচ্চ মাধ্যমিক কাউন্সিল ইতোমধ্যেই তারা জানিয়েছেন, যদি কোনো দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ কোনো ছাত্রছাত্রী এক বছর গ্যাপ দিয়ে এমসিকিউ যে পরীক্ষা হবে, অর্থাৎ সেমিস্টারে যে পরীক্ষাটা হবে সেই সুযোগ তারা নিতে পারবে। অর্থাৎ দুটো পরীক্ষা জায়গায় যে চারটে পরীক্ষা হবে, চারটে সেমিস্টার, সেটা তারা সুযোগটা নিতে পারবে, কিন্তু সেখানে একটা বছর তাদের গ্যাপ দিতে হবে। এই পদ্ধতিতে যারা না গিয়ে যারা ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছে দ্বাদশ শ্রেণীর জন্য, তাদের জন্য আজকের এই চর্চাটা বিশেষ করে কার্যকরী হবে। আজকে যে পাঠ্যাংশটি সম্পর্কে আমরা শিখব সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে। এই কবিতাটি কবির শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটি শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। কবিতা পাঠের আগে এ সম্পর্কে, কবি সম্পর্কে এবং কবিতা সম্পর্কে একটু সাধারণ জ্ঞান আমাদের নিতে হবে। যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ, তিনি বাংলা সাহিত্যের শুধু প্রতিষ্ঠিত একজন লেখক তাই নন, তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত কবি, তিনি বিশ্বকবি। সর্বোপরি সাহিত্যের সমস্ত বিষয়ে তাঁর অবাধ বিচরণ ঘটেছে। তাকে এক কথায় আমরা বলতে পারি, শুধু আমাদের ভাষায় নয়, কবি বুদ্ধদেব বসুর ভাষায় তিনি হচ্ছেন সাহিত্যের সিদ্ধিদাতা গণেশ। আজকের শুধু নয়, আমরা যে কোনো বাংলা সাহিত্যের বিষয়ে আলোচনা করলে কোনো না কোনো বিষয়ের সঙ্গে রবীন্দ্রনাথকে আমরা স্পর্শ করে যেতেই হয়। তাহলে রবীন্দ্রনাথ সেই ধরনের ব্যক্তিত্ব। আজকে আমরা করব এই মে মাসে, যেহেতু তার জন্মমাস, সেই জন্মমাসেই আমরা কবি প্রণাম সেরে ফেলব এই কবিতাটি দিয়ে। অর্থাৎ আমরা আজ আবার আমরা বলতে পারি সেই গঙ্গা জলে গঙ্গা পুজো, অর্থাৎ রবীন্দ্রনাথের কবিতা দিয়ে রবীন্দ্রনাথকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা। দ্বাদশ শ্রেণীর এই যে কবিতাটি, তার যে কবি রবীন্দ্রনাথ, আমরা জানি তিনি ইংরেজির 1861 সালের 7ই মে জন্মগ্রহণ করেছিলেন, আর তাঁর পরলোক গমন ঘটেছিল 1941 সালের 7ই আগস্ট। এই যে সময়কাল, প্রায় 80 বছর 3 মাস, এই যে সময়ে তিনি 12 বছর বয়স থেকে কাব্যচর্চা শুরু করেন এবং সেটি প্রায় মৃত্যুর 2 মাস আগে পর্যন্ত তিনি কাব্য রচনা করেছেন। এবং সাহিত্য সম্পর্কে তিনি সবসময় একটি তার যে প্রতিভা, তার যে মেধা, সেটা কিন্তু প্রকাশ করে গিয়েছেন। তার দীর্ঘ কাব্যজীবন তথা সাহিত্য জীবন এতই বিস্তৃত যে তাকে আমরা সমস্তকে এক জায়গায় এনে প্রকাশ করতে পারা অসম্ভব। আমরা আজকে তার একেবারে জীবনের শেষ লগ্নে যে কবিতাটি রচিত হয়েছে, সেই রূপনারায়ণের কুলে কবিতার প্রাসঙ্গিক আলোচনাতেই একটি বিষয় আসে, সেটি হচ্ছে রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনের কিছু ঘটনা পরম্পরা। সেই ঘটনা পরম্পরাগুলির মধ্যে উল্লেখ করা দরকার, কবি ঠাকুরবাড়ির একটি
এলিট পরিবারে তাঁর জন্ম, সেই যে পরিবারটি, যার পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ঐশ্বর্য এবং আভিজাত্য এই দুইয়ের মাঝেই তিনি লালিত পালিত হয়েছেন। তার যদি একেবারে আমরা জীবন স্মৃতি যে অটোবায়োগ্রাফিক্যাল যে গ্রন্থ, সেখান থেকে আমরা যদি আলোচনা করি তাহলে দেখা যাবে যে সেই জীবনটা অর্থাৎ বাল্যকালের জীবনটা বেশ সমস্যার মধ্যেই ছিল। এবং এই স্বাধীনতা তাঁর এলো কখন? যখন মেজদা অর্থাৎ সত্যেন্দ্রনাথ ঠাকুর তাকে বিলেত নিয়ে যান। তারপর থেকে তিনি একেবারে স্বচ্ছন্দ বোধ করলেন এবং স্বাধীনভাবে তিনি তাঁর কাব্যচর্চা এবং মত প্রকাশের তিনি সুযোগ পেতে থাকলেন। আর ঠাকুরবাড়ির বিশেষ করে তাঁদের যে ভাই এবং বোনেদের যে সংখ্যা, সেটাও একটা বিশাল ছিল। প্রায় 15 জন বা ভাই বোনের মধ্যে তিনি 14তম ছিলেন। এই 14তম রবীন্দ্রনাথ তিনি দীর্ঘদিন যেহেতু তিনি তার যে জীবৎকাল, তার ফলে তিনি দেখেছেন তার যে আত্মীয় এবং যে কুটুম্ব, তারা বহুজনই তার চোখের সামনেই ইহলোক ত্যাগ করেছে। বিশেষ করে আমি বৌদি, এছাড়াও পিতা, পিতামহ, ভ্রাতা, ভগ্নী, এমনকি নিজের পুত্র সমীন্দ্রনাথ এবং তার যে কন্যা বেলা, এই যে মৃত্যুর যে মিছিল, সেটা কিন্তু তাঁকে স্বচক্ষে দর্শন করতে হয়েছিল। মৃত্যু তিনি বারবার পর্যবেক্ষণ করেছেন এবং একসময় তিনি কবিতা লিখেছিলেন যে মরণ রে তুহু বোমো শ্যাম সমান। এছাড়াও তিনি লিখেছিলেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। মৃত্যু বারবার এসেছে, বারবার তাকে আহত করেছে এবং এই মৃত্যুকে কীভাবে তাকে যে পেরিয়ে যাওয়া যায় সে সম্পর্কে তিনি গভীরভাবে সাহিত্য চর্চা করেছেন এবং তাকে কিভাবে দার্শনিকভাবে তাকে কিভাবে পেরিয়ে যাওয়া যায় তার তিনি চেষ্টা করেছেন। কিন্তু তার সামনে ছিল উপনিষদ, যে উপনিষদের প্রধান বাণী তাকে তার পিতৃদেবের মতোই আকর্ষণ করত। সেটা হলো অসতৌ মা সদ্গময়, তমসৌ মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতং গময়। অর্থাৎ তিনি কিন্তু জেনেছিলেন যে মৃত্যুকে কখনো এড়িয়ে যাওয়া যায় না, মৃত্যুকে পেরিয়ে যেতে হয়। তাই এই যে ঔপনিষদিক যে ধ্যান ধারণা এবং বাস্তব জীবনে যে বহু মানুষের এই যে ইহলোক ত্যাগ, তাতে তিনি বারবার ক্ষতবিক্ষত হয়েছেন। যদিও তিনি বাইরের দিক থেকে অটল বলে মনে হতো, কিন্তু তার মনের যে মণিকোঠায় সেখানে কিন্তু আহত হয়েছেন এবং সেই যে আহত, তার ফলে তার যে রক্তক্ষরণ, তার যে দুঃখ, তার যে যন্ত্রণা বেদনা, তিনি কারো সঙ্গে ভাগ করে নিতে পারেননি। ফলে সমস্ত দুঃখকে তিনি ওই কলমের আঁচড়ে একেবারে ঝর্ণা ধারার মতো সাহিত্যের ক্ষেত্রে তিনি যেন তুলে ধরেছেন। সেই নিজেদের পরিবারের বাইরেও বহু আত্মীয় স্বজন, বহু বন্ধুবান্ধব, বিশেষ করে এ প্রসঙ্গে আমার একটি কথা, একজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যু তার কাছে কিন্তু যথেষ্ট ভয়াবহ হয়ে উঠেছিল এবং তিনি তার যে বিখ্যাত কাব্য, সে কাব্যের নাম পুরবী, সেই পুরবী কাব্যেও সত্যেন্দ্রনাথ নামে যে কবিতাটি আছে সেখানেও কিন্তু তার যে মৃত্যুর যে শূন্যতা, সেই শূন্যতার কথা কিন্তু তিনি তুলে ধরেছেন। যদিও প্রথম দিকে যে লাইনগুলো আছে তাতে সত্যেন্দ্রনাথ দত্তের যে প্রশংসা হয়তো আছে, যেমন এই লাইনটি খুব ইম্পর্টেন্ট। যেমন বলি যে তুমি বঙ্গভারতীর তন্ত্রী পরে এক অপূর্ব তন্ত্র এনেছিলে, পরাবার তরে সে তন্ত্র হয়েছে বাধা। এই কবির সম্পর্কে বলার এইটুকুই কারণ যে
কবির খুব মানে 42-43 বছর পর্যন্ত বয়স থেকে তিনি বেঁচে ছিলেন এই সত্যেন্দ্রনাথ দত্ত। এবং এমন একটি ঘটনা ঘটেছে যেটা দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের যখন 20-22 বছর বয়স তখন তিনি জন্মেছেন, আবার রবীন্দ্রনাথের যখন 60 বছরের বয়সের দিক তখন তিনি পরলোক গমন করেছেন। এবং সেই কবিতাতে তিনি বলেছেন যে ধরার এই যে ধরাধাম, এই ধরাধামে আমি তোমার ছিলাম জ্যেষ্ঠ, এবার সেই যে লোকে তুমি গমন করেছ সেখানে আমি হব তোমার কনিষ্ঠ, এবং সেখানে গেলে যেন এই ধরার যে সম্পর্ক, এই সম্পর্কটা যেন তুমি একেবারে বিস্তৃত হইও না। আমি এসব কথা বলার মধ্যে দিয়ে একটি কথাই আমার প্রিয় ছাত্রছাত্রীদের অনুমান করতে বলছি, অনুভব করতে বলছি যে মৃত্যু একটা সত্য জিনিস, মৃত্যুকে কখনো এড়ানো যায় না। আর এই মৃত্যুতে আর 5টা মানুষের মতোই রবীন্দ্রনাথও ক্ষতবিক্ষত হয়েছেন। আর একটি কাব্য প্রসঙ্গে বলে আমি মূল কবিতার বিষয়ে যাব। আরেকটি কাব্যের নাম ছিল পরিশেষ। এই পরিশেষ কাব্যগ্রন্থে একটি কবিতার নাম ছিল মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় আমরা দেখেছি যুগ যুগ ধরে, বিশেষ করে ভারতীয় পুরাণে বা বিভিন্ন ধর্মগ্রন্থে যারা মনীষী বা দার্শনিক, যারা ঋষিপ্রবর, তারা কিন্তু সংসার ত্যাগ করেছেন। এবং যেমন আমরা এর মধ্যে উল্লেখ করতে পারি আচার্য শঙ্করাচার্য থেকে চৈতন্যদেব থেকে নিত্যানন্দ, আমরা বহু মানুষের নাম করতে পারি যারা সংসারে ত্যাগ করার, বা বুদ্ধদেবের কথা আমরা বলতে পারি যে তারা কিন্তু সংসার ত্যাগের মূল উদ্দেশ্য ছিল মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা, মৃত্যু যেন মানুষকে স্পর্শ করতে না পারে। কিন্তু কেউই মৃত্যুকে রোধ করতে পারেনি। তাই রবীন্দ্রনাথ মৃত্যুঞ্জয় কবিতায় পরিশেষ কাব্যগ্রন্থে তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছেন। মৃত্যুর সঙ্গে প্রথমবারে দেখা হয়েছিল এবং সে ভয়ঙ্কর, তার যে শাস্তি সেটা তার মাথার ওপরে হেনেছিল। তাতেও তিনি মাথা উঁচু করে বুকে বল নিয়ে আবার তিনি মৃত্যুর সামনে দণ্ডায়মান হয়েছিলেন এবং মৃত্যু তার যাবতীয় যত অস্ত্র ছিল সব অস্ত্রই কবির মাথায় প্রয়োগ করেছেন, কিন্তু প্রয়োগ করলেও তিনি অটল থেকেছেন। এবং রবীন্দ্রনাথ ওই কবিতার শেষ অংশে যে কথাটি বলেছেন সেটি এ প্রসঙ্গে উদ্ধারযোগ্য। কথাটি হলো, মৃত্যুর চেয়ে বড় নও এই কথা বলে যাব আমি চলে। তাহলে এই যে মৃত্যুর চেয়ে তো আর মৃত্যুর দেবতা বড় নয়, তাই এই অংশটায় অর্থাৎ সে বড়জোর মৃত্যু দিতে পারে, কিন্তু এই মৃত্যু থেকে বাঁচার পথ রবীন্দ্রনাথ কিভাবে খুঁজে পেয়েছেন বা কিভাবে আমাদের মানুষকে পথ দেখিয়েছেন সেটাও কিন্তু এ প্রসঙ্গে উল্লেখ করা যায়। তিনি এই মৃত্যু, শোক, যন্ত্রণা এসব কিন্তু থাকা সত্ত্বেও কিন্তু বাঁচতে চান, জীবনকে উপভোগ করতে চান। আর তাঁর সাহিত্যের যে মূল যদি সূত্র দেখি তাহলে তাঁর সাহিত্যের মূল সূত্র 3টি: মানুষ, দেবতা আর প্রকৃতি। এই মানুষ, দেবতা, প্রকৃতির একেবারে মহামিলন ঘটেছে যে কাব্যে, সেটি হচ্ছে সোনার তরী কাব্যে। সেই সোনার তরী কাব্যে তাঁর অল্প বয়সের ফসল, কিন্তু সেই অল্প বয়সের ফসলের মধ্যেও বিশেষ করে সোনার তরী শিরোনামীয় যে কবিতাটি আছে সেখানে যে শেষ লাইন তিনি সেখানে দেখিয়েছেন যে মানুষ কিন্তু তার যে কীর্তি, সেই কীর্তিকে মহাকাল নেবে, কিন্তু সেই কীর্তির বাইরে যে দেহ, সেই দেহকে মানুষ নেবে না। এবং তার যে যন্ত্রণা, এই যে আমার দেহ থাকবে না, একদিন আমি থাকবো না, এই যে যন্ত্রণা, এই যে আমাদের একটা বিরহ ব্যথা, সেটা কিন্তু এই কবিতার শেষ লাইনে ধ্বনিত হয়েছে এইভাবে: শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রোহিণীপুরী যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তাহলে এই গোল্ডেন বোট এর ইংরেজি অনুবাদ করা হয়েছে। এই গোল্ডেন বোটের যে যন্ত্রণা, সেটাও সেই মৃত্যু থেকে সেই নিজেকে রক্ষা করার জন্য তিনি চেষ্টা করেছেন। কিন্তু মৃত্যুকে কখনোই এড়িয়ে যাওয়া যায় না, তাকে পেরিয়ে যেতে হয়। এবং সে পেরিয়ে যাওয়ার মন্ত্র রবীন্দ্রনাথ পেয়ে গেলেন শুধু উপনিষদ থেকে নয়, তিনি বুঝলেন যে এই মৃত্যুকে পেরোতে
একটি মাত্র পথ আছে, সেই পথটি হলো কীর্তিযস্য সজীবতী, অর্থাৎ কীর্তি করতে হবে। অর্থাৎ আমি আমার যে সৃষ্টি, সেই সৃষ্টির মাঝে আমি বেঁচে থাকব। এই কথাই তিনি তার সমস্ত কাব্যে, তার সমস্ত গল্পে, সমস্ত উপন্যাসে, সমস্ত নাটকের অন্তর্লীন হয়ে বেজেছে। যেমন আমরা পুরবীর যে কথা যেমন বলি না, যে বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগিনীর মিন, তেমনি রবীন্দ্রনাথ নিজেকে বাঁচার জন্য, নিজেকে দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য, তিনি নিজেকে চিরকাল জাগরুক রাখার জন্য, এই প্রিয় ধরিত্রীকে তিনি ত্যাগ না করার জন্য, তিনি সর্বত্র বেঁচে থাকার জন্য তিনি তার কীর্তি করে গেছেন। নিরলস সারা জীবনের ধরে তিনি নিরলস প্রচেষ্টা করেছেন। কোনো বিরাম নেই, কোনো বিশ্রাম নেই। নানা কাজ আছে সংসারের, কোথায় বিরাট জমিদারি, সমস্ত সমস্যা, ছেলে মেয়েদের সমস্যা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শান্তিনিকেতন, শ্রীনিকেতন, বিশাল কর্মযজ্ঞ। সেই বিশাল কর্মযজ্ঞের মাঝেও তিনি কিন্তু সর্বদা চেয়েছেন যে আমি এমন কাজ করব যে কাজটি হবে আমার দৈহিক মৃত্যু হতে পারে, আমাকে কিন্তু চিরকাল তোমাদের মনে রাখতে হবে। এই যে বাণীটি আমার এই প্রসঙ্গে আবার মনে পড়ে যাচ্ছে সেই মালঞ্চ বলে একটি উপন্যাসে। সে মালঞ্চ উপন্যাসের সেই নীরজা যে অসুস্থ, যে উঠতে পারে না, সেও কিন্তু শেষ পর্যন্ত লড়াই দিয়েছিল যে আমি বাঁচবো, আমি বাঁচবো, আমি থাকবো। এবং সেখানে কি অদ্ভুত একটি উপমা আছে। সেই উপমাটি এরকম যে ওই যে গরুর গাড়ি যে যায় কয়লা বইবে, কয়লা বওয়ার জন্য মালখানার সামনে বসে আছে, এবং সেই যে গরুর গাড়ি তার চলাচল চিরকাল চলবে, কেবল চলবে না আমার এই হৃদয় যন্ত্রটি। সুতরাং রবীন্দ্রনাথের এই যে কবিতাটা পড়ার আগে আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিলাম। এটাকে আমরা বলতে পারি চালচিত্রও বটে। অর্থাৎ দুর্গা প্রতিমা তৈরি করার আগে একটি সুন্দর তার যে ব্যাকগ্রাউন্ড, সেটা আমি তৈরি করার চেষ্টা করলাম। এই প্রেক্ষাপটেই আমি আজকের কবিতাটির আমি আলোচনায় এবার অগ্রসর হব। তাই এই অগ্রসর হতে গিয়ে আমরা দেখছি যে এই যে রূপনারায়ণের কুলে, এই কবিতায় শিরোনাম হচ্ছে রূপনারায়ণের কুলে। আমরা দেখেছি যে নামকরণের দিক দিয়ে যদি আমরা আলোচনা করি, নামকরণ ব্যাপার নিয়েও তো অনেক জটিলতা রয়েছে। যেমন রবীন্দ্রনাথ সব জিনিসেরই নামকরণ করতে খুব পছন্দ করতেন, কিন্তু সেদিক দিয়ে শেক্সপিয়ার আবার নামকরণের ঠিক উল্টো পথে হেঁটেছেন। অর্থাৎ তিনি নামকরণেকে খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন না। তিনি বলেছেন যে গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন, তাতে তার বর্ণ এবং গন্ধের কোনো তারতম্য ঘটে না। কিন্তু রবীন্দ্রনাথ সবসময় নামকরণকে গুরুত্ব দিতেন। কিন্তু একসময় হলো কি, যে তিনি যখনই তার যে ভাইঝির যে হাজব্যান্ড, যে পত্রিকা বেরোলো সবুজপত্র, তা সেই প্রমোদ চৌধুরীর যে সবুজপত্রে লেখার পর থেকে তিনি যেমন সাধুর পরিবর্তে চলিত ভাষাকে গ্রহণ করলেন, তেমনি ক্রমশ তিনি বুঝতে পারলেন যে আধুনিক পৃথিবীর উপযুক্ত কবিতাগুলি হলো গদ্য ছন্দে লেখা। এটিও তাই, গদ্য ছন্দে লেখা, এর কোনো নিজস্ব শিরোনাম নেই। যেমনভাবে এর সঙ্গে আমি আবার তুলনা করতে পারি জীবনানন্দ দাশের যে রূপসী বাংলা যে কাব্য, সে কাব্যেরও প্রত্যেকটি কবিতা কিন্তু কোনো নামকরণ ছিল না, এবং সেটিকে ওই সংখ্যা হিসেবেই ধরা হয়। তাই সেই হিসেবে আমরা বলবো, নামকরণ করতে গেলে বলতে হবে আমাদের যে এই কবিতার মূলে কিন্তু কোনো নামকরণ ছিল না। কবিতার প্রথম লাইনটি অনেকটা ওই যে জীবনানন্দের যেমন রূপসী বাংলা, সেই রকমভাবেই নামকরণ করা হয়েছে। তা নামকরণের মধ্যে আসছে রূপনারায়ণের কুলে। তাহলে আমাদের প্রশ্ন আসবে, রূপনারায়ণ কী? তাহলে রূপনারায়ণ বলতে কিন্তু সাধারণ মানুষের চোখের সামনে ভেসে উঠবে একটি নদী, যে নদী মেদিনীপুর জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে। এবং এই নদী সম্পর্কেই আমরা সাধারণ মানুষ মনে করি যে হয়তো রবীন্দ্রনাথ, তারপরের লাইনটা থেকে আরও বোঝা যায় যে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। তাহলে রূপনারায়ণ নদীর কোনো তীরবর্তী এলাকায় তিনি হয়তো ঘুমিয়েছিলেন, এখন হয়তো তিনি জাগ্রত হয়েছেন।
না, এখানে কোনো নদীর বিষয় নেই। তার কারণ হচ্ছে এই রূপনারায়ণ বলতে তিনি বুঝিয়েছেন এই জগৎকে। এই জগৎ রূপময় জগৎ, এই জগৎ বিশ্ব স্রষ্টার এক মহান সৃষ্টি। সেই মহান সৃষ্টি পলে পলে তিলে তিলে তিলোত্তমা হয়ে উঠেছে। তা সেই সৃষ্টির কথাটি যে সত্য, এটা যে নদীর কথা সত্য নয়, তার অন্যতম একটি কারণ হচ্ছে এই কবিতাটা যখন তিনি রচনা করলেন, রচনাকাল তার যে বছর তিনি পরলোক গমন করছেন, অর্থাৎ 1941 সালের 13ই মে, আর তিনি ইহলোক ত্যাগ করছেন 7ই আগস্ট। মাত্র কয়েকদিন আগে তিনি এই কবিতাটা লিখছেন। এবং কবিতাটা যখন লিখছেন সেটি ছিল একেবারে রাত্রি 3:15। প্রথম লিখলেন 13ই মে রাত্রি 3:15। তাহলে রূপনারায়ণের কুল বলতে আমরা বুঝব যে এটা হচ্ছে এই চলমান জগৎ, এই বৈচিত্র্যপূর্ণ জগৎ, এই জগতে তিনি জাগ্রত হয়ে উঠলেন। এবার আমার পাঠক বা আমার যারা শ্রোতা, তারা নিশ্চয়ই এবার প্রশ্ন করবে, তাহলে কি রবীন্দ্রনাথ এতদিন ঘুমিয়েছিলেন? তিনি কি এতদিনে জাগ্রত হলেন? না, তিনি এই প্রসঙ্গটি নয়, তিনি অন্য একটি দর্শনে আজকে পদক্ষেপ করলেন। তিনি একটা অন্য দর্শনে তিনি প্রবেশ করলেন। এটি কী রকম দর্শন? আমরা দেখেছি রবীন্দ্রনাথকে এক সময়ে তৎকালীন যারা আধুনিক কবি, বুদ্ধদেব বসু থেকে শুরু করে, সুভাষ মুখোপাধ্যায় থেকে শুরু করে, অচিন্ত্য সেনগুপ্ত থেকে শুরু করে, জীবনানন্দ দাশ থেকে শুরু করে, প্রায় প্রত্যেকেই, দীনেশ দাস, এরা রবীন্দ্রনাথকে বলতো রোম্যান্টিক কবি, এবং তাকে বলা হতো, তার সঙ্গে সঙ্গে বলা হতো তাকে বুর্জুয়া কবি। এই রোম্যান্টিক কবি, রবীন্দ্রনাথ কিন্তু নিজেও বলতো যে আমি রোম্যান্টিক কবি, এবং সেটি তার প্রমাণও আছে। তিনি তার নবজাতক কাব্যগ্রন্থে যে কবিতা আছে সেখানে তিনি সেই কবিতাটির নামও রোম্যান্টিক। তা সেখানে তিনি লিখেছেন, আমারে বলে যে ওরা রোম্যান্টিক, সে কথা মানিয়া লই, রসতীর্থ পথের পথিক। তাই তিনি বুঝেছেন, এবং তিনি বারবার বলতেন, শুধু রোম্যান্টিক কবিতাতে নয়, তিনি বারবার বলতেন যে তিনি যে স্তরে বিচরণ করেন, যে পরিবারে তার জন্ম, যেভাবে তার বাল্যকাল কেটেছে, যৌবন কেটেছে এবং বার্ধক্যে তিনি উপনীত হয়েছেন, সেটি কিন্তু আর 5 জন কবির থেকে একটু আলাদা। তিনি সে কথা বলতেন, বিশ্বাস করতেন এবং মনে প্রাণে বিশ্বাস করতেন। এই জন্য তিনি ঐকতান কবিতাতেও বলেছেন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি। এছাড়াও তিনি বলেছেন যে মাঝে মাঝে গেছি আমি ওপারে আর প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে সাধ্য ছিল না একেবারে, জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে হয় ব্যর্থ হয় গানের পসরা। তাই আমি মেনে নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয়নি তা সর্বত্রগামী। এই যে নিজের সম্পর্কে নিজের যে বোধ, এই বোধ তার কিন্তু সর্বত্র ছিল। লোকে দোষারোপ করেছে, নানাভাবে তিনি আহত হয়েছেন, তৎসত্ত্বেও তিনি জানতেন যে তিনি আসলে রোম্যান্টিক কবি। কিন্তু এই রোম্যান্টিকতার যে আবরণ, সেটা কিন্তু একসময় ছিন্ন হলো। সেটা বাস্তবতার প্রবল অভিঘাতে, বহু মানুষের মৃত্যুতে, বহু দুঃখে, যন্ত্রণায় সেই উত্তরীয়টি তিনি পরিত্যাগ করলেন বা পরিত্যক্ত হলো। এবারে আমরা কবিতার পাঠে চলে যাই। পাঠে দেখি, কবিতাতে মাত্র 15টি লাইন আছে। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। স্বপ্ন মানে আমরা জানি যে স্বপ্ন সম্পর্কে কথা বলা হয়, যে স্বপ্ন হচ্ছে বাস্তব নয়, সেটা একটা অন্য জগৎ। স্বপ্ন নিয়ে বিভিন্নভাবে আধুনিক যে চিকিৎসক এবং দার্শনিক সিগমন্ড ফ্রয়েড, তিনি এ সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছেন। আমরা কিন্তু সাধারণভাবে বুঝি স্বপ্ন হচ্ছে একটা শান্তির জায়গা, আমাদের তুষ্টির জায়গা, আমরা বাস্তব জীবনে যা পাই না সেইটা আমরা স্বপ্নের মধ্যে পেয়ে যাই। এই স্বপ্ন নয়, অর্থাৎ পৃথিবীটাকে স্বপ্নময় নয়, সেখানে কিন্তু স্বপ্নভঙ্গের কথা আছে। সেই স্বপ্নভঙ্গের কথাটি
আমরা এবার লক্ষ্য করব। এটা খুব সহজ সরলভাবেই বললেন, এর মধ্যে তো কোনো অনুমান কিছু করার দরকার নেই, কোনো কিছু আমার এখানে দর্শনের ব্যাপার নেই, সরাসরি বললেন যে রূপনারায়ণের কুলে আমি জেগে উঠলাম, অর্থাৎ এই যে চলন্ত পৃথিবী, এই যে বৈচিত্র্যময় পৃথিবী, সেখানে আমি জেগে উঠলাম এবং দেখলাম যে এই জগৎ স্বপ্ন নয়। তারপরে আসি, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। ভেরি ইম্পর্টেন্ট লাইন, নোট ইট, এবং এটি আন্ডারলাইন করার যোগ্য। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। তাহলে তিনি দেখলেন নিজের স্বরূপ কীভাবে? রক্তে দিয়ে লেখা। অর্থাৎ আমি এতক্ষণ ধরে যেভাবে বর্ণনা করে গেলাম, অর্থাৎ বহু মৃত্যুর মিছিল, বহু যন্ত্রণা, বহু বেদনা, বহু নিন্দা, বহু ধিক্কার, তিনি যেভাবে নিজেকে নিজেই যেন নীলকণ্ঠের মতো ধারণ করেছিলেন, সে কথাই এখানে বলা হয়েছে। শুধু কি মৃত্যু, নিজের কন্যা যা বেলা, সেই বেলাকে যার হাতে তুলে দিয়েছিলেন শ্রীরামপুরে, বা তার পরের মেয়েটিকে যেভাবে একজন উকিলের সঙ্গে তুলে দিয়েছিলেন, এবং ছিল ডাক্তার, এবং তাদের নিয়ে যা যন্ত্রণা, সে যন্ত্রণা মানে একেবারে বচনে প্রকাশ করা যায় না, অনির্বচনীয়। সে যন্ত্রণায় তিনি কাতর। বিশেষ করে একটা দিনের কথা না বললেই নয়, বেলা যেদিন মারা যাচ্ছে, সমস্ত টাকা খরচ করে, তার নোবেলের অনেক টাকাই খরচ করে, মানে একবারে সংসারের বলতে গেলে সেই শেষ সম্বলটুকু দিয়েও তিনি বেলাকে ভালো করে তুলবার চেষ্টা করেছেন অসুখ থেকে। কিন্তু শ্বশুরবাড়ি তাকে প্রবেশ করতে দেয়নি, এবং শ্বশুরবাড়ি প্রবেশ করার আগেই শুনল যে বেলা মারা গেছে, এবং সেই যন্ত্রণা হৃদয় নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে তাকে আবার জোড়াসাঁকোতে ফিরতে হয়েছে। আবার আরেকজনের কথা বলেছি, তার যে পুত্র সমীন্দ্রনাথ, তাকে তিনি সমীবাবু বলে ডাকতেন, এবং সমীবাবু নাকি এতই মেধাবী ছিলেন যে তিনি রবীন্দ্রনাথের যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারত। তারও সেই অকাল প্রয়াণ কবিকে ক্ষতবিক্ষত করেছে। এই যে রক্তের অক্ষর, অর্থাৎ মৃত্যু, বহু মৃত্যু, 80 বছর ধরে তিনি বহু মৃত্যুর মিছিল দেখেছেন, বহু যন্ত্রণা, বহু ক্ষত, বহু নিন্দা, বহু তার যে গ্লানি তাকে সহ্য করতে হয়েছে। এগুলোকেই বলেছেন তিনি রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। আর আমরা আপনার রূপ কীভাবে দেখি? আয়নাতে, আয়নাতে নিজের মুখ দেখি এবং নিজের রূপকে পর্যবেক্ষণ করি। আমরা বহিরঙ্গ নিয়ে ব্যস্ত, আর উনি অন্তরের যে মণি কোঠায় তার যে দুঃখ, যে বেদনা, যন্ত্রণা এতদিন ধরে স্তূপীকৃত হয়ে আছে, সেটাকেই তিনি উল্লেখ করেছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। ভেরি ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন ইট। চিনিলাম আপনারে, একেবারে সহজ সরল প্রশ্ন আসবে, কবি কিভাবে নিজেকে চিনেছেন? তার একেবারে উত্তর হচ্ছে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। 4টে অক্ষর মাত্র, 4টে শব্দ, অক্ষর বলেছি, 4টে শব্দ, যে কবি নিজেকে কিভাবে চিনলেন? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। আঘাতের দ্বারা, আঘাতের দ্বারা, অর্থাৎ এটা করণ কারকে, আঘাতের দ্বারা, আঘাতের দ্বারা, বেদনায় বেদনায়, বেদনা হইতে, বেদনা হইতে। আবার এটা হচ্ছে গিয়ে অপাদান, অপাদান সেই হইতে, আর ওটা দ্বারা। তাহলে তিনি নিজেকে কিভাবে চিনলেন? যে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। অর্থাৎ তার জীবনের মধ্যে প্রচুর বেদনা, যন্ত্রণা, কান্না লুকিয়ে আছে, সেসব নিয়েই তিনি আজকে জেগে উঠেছেন রূপনারায়ণের কুলে। এর পরের অংশটি লক্ষ্য করতে হবে, সত্য যে কঠিন। এবার দেখো, সত্য হচ্ছে ট্রুথ। তাকে আমরা শুধু নয়, বাংলা সাহিত্যের যারা গবেষক তারা রবীন্দ্রনাথকে বলেন তিনি হচ্ছেন সত্য, শিব এবং সুন্দরের উপাসক। যে কথাটি আমরা ইংরেজিতে শুনেছি, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, অর্থাৎ যাহাই সত্য তাহাই সুন্দর। তাহলে সত্য, এই সত্যকে তিনি কি করলেন? এই সত্য সম্পর্কে তার কি ধারণা হলো? সত্য কঠিন। কঠিন মানে আমরা যে রোমান্সের কথা বলছিলাম, যে রোমান্টিকতার কথা বলছিলাম, সেই রোমান্টিকতার সঙ্গে যোজন ব্যাপী পার্থক্য। অর্থাৎ সত্য হচ্ছে সবসময় রূঢ়, বাস্তব। অবশ্য এই বাস্তবতা
মানিক বন্দ্যোপাধ্যায় বা সমরেশ বসুর যে সমস্ত উপন্যাস, সেই উপন্যাসের বাস্তবতার থেকে একটু আলাদা। তা সেখানে সত্য আছে, ওই সত্য নয়। তিনি ঔপনিষদিক তার যে পরিবারের যে পরিবেশ, আমরা দেখেছি যে তার যে পিতা তিনিও উপনিষদের অত্যন্ত একজন পাঠক, এবং সেই উপনিষদের যে বাণী, সেই বাণীতে হচ্ছে গিয়ে সত্যকে কী করতে হবে না, আমাদের প্রতিষ্ঠা করতে হবে। সত্যের জন্য বিবেকানন্দ বলেছেন, সত্যের জন্য সমস্ত কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। শুধু এই সত্য নয়, জীবনের বাস্তব সত্য, প্রকৃত সত্য। সেই সত্য কি? আমি এখানে এসেছিলাম, আমি এখানে আছি, আবার আমি একদিন এখানে থাকবো না। সেটা এরকমও বলে দিতে পারি যে হঠাৎ দেখা কবিতার মতো, যে আমাদের দিন গেছে সে কি একেবারেই গেছে। হঠাৎ দেখা কবিতার যে বক্তা, সে নিজের মধ্যে একটা প্রস্তুতি নিয়ে এসে বলেছিল, আকাশের সব তারারাই আছে দিনের আলোর গভীরে। অর্থাৎ আমি থাকবো, আমি এখানে এসেছি, আমি এখানে থাকবো। সুতরাং আমার এই থাকার ব্যাপারটাতে আমি একেবারে অটল বিশ্বাসের মধ্যেই আছি। কিন্তু কি হলো রবীন্দ্রনাথের? সত্য যে কঠিন, ওই সত্য নয়। এবার তিনি বুঝলেন যে এতদিনের জীবনযাপন করতে যাওয়া, সুখ যেমন আমরা ভোগ করেছি, দুঃখ আমাদের ভোগ করতে হচ্ছে। এই সত্য, তাকে কোনো অংশেই সত্যকে ত্যাগ করা যাচ্ছে না। সত্য মানেই হচ্ছে আমার ভালোর দিক যেমন, মন্দের দিকও তেমন। কঠিনেরে ভালোবাসিলাম। কঠিনকে ভালোবাসা খুবই শক্ত। আমরা কাকে ভালোবাসি? কোমল, মমতা, মায়া, এই দিকে আমরা চলে যাই, অর্থাৎ যাতে আমরা সুখ লাভ করি। কিন্তু সবটা তো সুখ নয়। আমরা দেখেছি সংস্কৃত শ্লোকেও আছে যে চক্রবাত পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি চ, অর্থাৎ সুখ যদি আসে দুঃখও আসবে, আবার দুঃখ যদি আসে সুখও আসবে। তাহলে এই দুঃখকে তিনি কঠিন বলে মনে করেছেন, এবং সেই কঠিনকে ভালো না বেসে উপায় নেই। কারণ ওই যে বলেছে মৃত্যু মা অমৃতঙ্গময়, অর্থাৎ মৃত্যুকে তো পেরিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, এড়িয়ে যাওয়ার জায়গা নেই, পেরিয়ে যেতে হবে। এইভাবে তিনি কী করলেন? সে কখনো করে না বঞ্চনা। কে বঞ্চনা করে না? সত্য। সত্য কখনো বঞ্চনা করে না। যত সত্য কঠিন হোক, সত্যকে মেনে নেওয়া শক্ত হোক, সত্য শিব এবং সুন্দর এর উপাসক হচ্ছে স্বয়ং রবীন্দ্রনাথ। সেই সত্যের প্রতি তিনি আজকে একেবারে একনিষ্ঠ, একেবারে মনজ্ঞ হয়ে উঠেছেন, যেন একেবারে ঋষিকল্প। সেই ঋষিকল্পের মতো তিনি সত্যানুসন্ধানে আজকে লিপ্ত। এরপর এই পর্যন্তই ছিল প্রথম দফার রচনা। অর্থাৎ ওই যে বোলপুরের শান্তিনিকেতনে যে উদয়ন যে গৃহ, সেই উদয়ন গৃহের 1941 সালের 13ই মের রাত 3:15 এই পরে 3 লাইন পরে লেখা হয়েছে, সে 3 লাইনের আমরা একটু বিশ্লেষণ করে নিয়ে প্রসঙ্গেই। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, নোট ইট, আন্ডারলাইন ইট। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। তাহলে আমরা যে জীবনকে আমরা নানা ভাজনে নানাভাবে ভাগ করে নিয়েছি, এই মানুষের জীবনকে বলে মানুষের 10 দশা, কখনো হাতি কখনো মশা। আবার এই মানুষকে অনেকে ভেবে নিয়েছেন যে আমাদের যে প্রাচীনকালের যে তপবনের যে শিক্ষা বা সেই যে আশ্রমিক যে জীবন, তখন আমরা 4টে ভাগে ভাগ করে নিয়েছিলাম: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। নানাভাবে পৃথিবীকে, মানুষকে আমরা বিচার করি। রবীন্দ্রনাথ বলেছেন যে আমাদের এই যে জীবন, এই যে লাইফ টাইম, এই লাইফ টাইমটা মানেই হচ্ছে গিয়ে দুঃখের তপস্যা। কোনো সুখ নেই এখানে, এখানে সুখের থেকে দুঃখ অনেক বেশি। এই দুঃখটা কি? আমৃত্যু। যতক্ষণ তুমি না ইহলোক ত্যাগ করেছো, ততক্ষণ পর্যন্ত তোমাকে দুঃখ ছেড়ে কথা কইবে না। সুতরাং একেবারে পৃথিবী থেকে বিদায় নেবার আগে রবীন্দ্রনাথ তাঁর জীবন দর্শন, জীবনের বোধ হচ্ছে আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। এই জীবন বলতে কষ্টকর,
মৃত্যু আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, সেই জীবনকে তিনি তপস্যা বলেছেন। তার যেন সাধক, তিনি একজন সাধক, এবং সেই সাধকের মতোই তিনি বললেন যে সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। সত্য যেমন তাকে যেন ছেড়ে কোনো কিছু কল্পনা করা যায় না, আর এই সত্যকে যদি গ্রহণ করা যায় তাহলে তার কিন্তু একটা মূল্য আছে, এবং সেই মূল্য লাভ করাটাই হচ্ছে জীবনের আসল উদ্দেশ্য। সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, আর সেই সত্য প্রতিষ্ঠা করলেই সত্য মূল্য লাভ করা যায়। আর এই সত্য মূল্য লাভ করা, এই পৃথিবীতে জীবনযাপন করা, এই পৃথিবীর যে দেনা সমস্ত যে করা, সেগুলোকে পরিশোধ করার জন্য তিনি শেষ পংক্তিটি উচ্চারণ করলেন, একেবারে যেন ভারতীয় সন্ন্যাসীর মতো, সাধুর মতো তিনি তুলে ধরলেন। সে লাইনটি হলো, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। অর্থাৎ আমি যে সমস্ত ধার করেছি, বহু জনের কাছ থেকে, পিতা মাতা, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার কাছ থেকে আমি শুধু যে ঋণ করেছি তাই নয়, আমি আমার যে এই পৃথিবীতে যে থেকেছি, যে আনন্দ লাভ করেছি, এবং এই যে পৃথিবী থেকে আমি যে সুখ লাভ করেছি, সবের মধ্যেই আমার একটা ঋণ থেকেছে, এবং সেই ঋণকে পরিশোধ না করে ইহলোক ত্যাগ করা যায় না। সেই ইহলোক ত্যাগ করতে গেলে যে দরজা দিয়ে তোমাকে প্রস্থান করতে হবে, সেই দরজার নাম মৃত্যু। আর মৃত্যু মানেই ভয়ঙ্কর, মৃত্যু মানেই দুঃখজনক, মৃত্যু মানেই হচ্ছে বিয়োগ, ব্যথা, এবং মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কান্না, মৃত্যুর শূন্যতা কবিকে সারা জীবন বারবার আঘাত করেছে। আজকে তিনি একেবারে জীবনের অন্তিম প্রহরে তিনি পৃথিবী থেকে বিদায় নেবার আগে তিনি বুঝেছেন সত্য প্রতিষ্ঠা করতে হবে, এবং সত্য লাভের জন্য তাকে কঠিনকে ভালোবাসতে হবে। আঘাত বেদনা যতই আসুক, তবুও সত্যকে পরিত্যাগ করলে হবে না, এবং এই মৃত্যু দিয়েই তার জীবনের শেষ ঋণ তিনি শোধ করবেন, এই আশা ব্যক্ত করে তিনি এই কবিতাটিকে সমাপ্ত করেছেন। তাহলে আমরা এখান থেকে যে 3 ধরনের প্রশ্ন হবে, আমরা সে বিষয়ে একটু আলোচনা করে নিতে পারি। প্রথম প্রশ্ন হবে, আমরা জানি যে অপশান থাকবে, যেটা 4টে করে, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন, সেখানে এই কবিতা থেকে যে প্রশ্নগুলো সাধারণত হয় সেটা এরকম হবে। এটাকে আমরা এমসিকিউ বলি। সেই এমসিকিউ হলো, রূপনারায়ণ বলতে কবি কি বুঝিয়েছেন? 4টে অপশান দেবে। তারপর হচ্ছে রক্তের অক্ষরে দেখিলাম, কবি রক্তের অক্ষরে কি দেখলেন? তারপরে হচ্ছে চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনেছেন? তারপরে তিনি বললেন কঠিনেরে ভালোবাসিলাম, কঠিন বলতে কবি কি বুঝিয়েছেন? এরপর আসবে যে কিভাবে তিনি জীবনের সব দেনা মেটাতে চেয়েছেন, হলো। এরপর হচ্ছে আরেকটি চলে গেল যে কবি তো যে সারা জীবন তার যে কাটালেন, সেই জীবনটাকে তিনি কিসের সঙ্গে তুলনা করেছেন? এই যে অর্থাৎ আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন, এরকম আর কি। এছাড়াও এমসিকিউ এসিকিউ তো টাইপ একই হলো, ফরম্যাট আলাদা হতে পারে, কিন্তু প্রশ্নগুলো এখান থেকেই আসবে। কিন্তু সর্বোপরি যে প্রশ্নটা ব্রড প্রশ্ন, অর্থাৎ যাকে আমরা বলি গিয়ে যে বড় বা 5 নম্বরের প্রশ্ন, সেই প্রশ্নের থাকবে এরকম, এই 2-3টে লাইনের মধ্যে থাকে। সেটা হচ্ছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, এই লাইনটা দিল। এবার হলো বক্তাকে রূপনারায়ণ বলতে কি বুঝিয়েছেন, এবং তিনি কেন বললেন যে রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, এবং জেগে তিনি কি দেখলেন? এরকম শর্ট প্রশ্ন হতে পারে, বা একত্রে তিনি এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের এই যে উক্তি, তার তাৎপর্য আলোচনা করো, এরকম নিয়ে একটা বড় প্রশ্ন হতে পারে। দ্বিতীয়ত এই যে এখানে এই লাইনটি খুব ইম্পর্টেন্ট, যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, বক্তাকে কখন বলেছেন, বা উৎস কী, এসব বলার পরে বলবে যে প্রশ্নোদ্ধৃত অংশে কবি
তার যে জীবন সম্পর্কে যে ধারণা সেটি কিভাবে এই অংশের মাধ্যমে তুলে ধরেছেন আলোচনা করো। সেটা 3 নম্বরের প্রশ্ন এটা হতে পারে, অর্থাৎ প্রথমে 2 নম্বরে একটা ভাঙা প্রশ্ন থেকে বড় একটা 3 নম্বর প্রশ্ন। আর সর্বোপরি আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, অর্থাৎ এই লাইনটি দিয়ে একটা ব্রড প্রশ্ন হতে পারে। কবির এই উক্তির মাধ্যমে যে সত্য প্রকাশিত হয়েছে তা কবিতার অনুষঙ্গে আলোচনা করো। সুতরাং এইভাবে আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের রূপনারায়ণের কুলে কবিতাটির আলোচনা সমাপ্ত করছি। ভালো থাকবে।